শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের সামনে বিএনপি আসলে এই সমাবেশকে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি গত কয়েকদিন ধরে নিয়েছিল। বিভিন্ন ইউনিটের সঙ্গে আলোচনা করে কিভাবে এই শ্রমিক সমাবেশ সফল করা যায় তার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে নয়াপল্টন কার্যালয়ে বিএনপির শুধুমাত্র যে ঢাকা মহানগরীর দুটি ইউনিট, ঢাকা উত্তর বা ঢাকা দক্ষিণে নয়, ঢাকার আশেপাশে যে শিল্পাঞ্চল জেলাগুলো রয়েছে নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই সব জেলা থেকেও কিন্তু বিএনপির শ্রমিক যারা দল করেন, শ্রমিক সংগঠন করেন, তারা কিন্তু এরই মধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। প্রচণ্ড রোদ অপেক্ষা করেই আমরা দেখেছি যে দুপুরের পর থেকে অর্থাৎ বেলা 12টার পর থেকেই নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে জড়ো হন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নেন। তারা এখনও যেহেতু কার্যালয়ের সামনে প্রচণ্ড রোদ, তারা এখনও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। যখনই আনুষ্ঠানিকভাবে এই যে শ্রমিক সমাবেশ সেটি শুরু হবে তখন তারা মঞ্চের সামনে এসে উপস্থিত হবেন। আর 5টি অস্থায়ী ট্রাকের মাধ্যমে এই অস্থায়ী মঞ্চটি বানানো হয়েছে। এখন বিএনপির যে সাংস্কৃতিক সংগঠন জাসাস, তারা কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা করছেন। আর মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে বেলা 3টার দিকে। এই অনুষ্ঠানের আজকের যে সমাবেশ, সেই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিই মূলত দীর্ঘদিন পর যে এই সমাবেশ, সেই সমাবেশ উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক দল যে রয়েছে তাদের ক্ষেত্রে নানা রকম দিক নির্দেশনা দেবেন। এবং বিএনপির তরফ থেকে আজকের এই শ্রমিক দিবসে 12টি দফা তুলে ধরা হবে। এর মধ্যে প্রথম কয়েকটি দফা হচ্ছে যে এই যে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে, সেই কারণে শ্রমিকরা এখন নিষ্পেষিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেটি বাড়ানো, একই সঙ্গে শ্রমিক যে আইন রয়েছে সেই আইনটি অনেকাংশেই মালিকদের স্বার্থ সুরক্ষা করছে। সেই কারণে যে শ্রমিক আইন রয়েছে সেটি সংশোধনের তারা দাবি জানিয়েছেন। সর্বোপরি শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার খুব একটা নজর দেয়নি, সেই অভিযোগগুলো কিন্তু বিএনপি নেতারা করছেন। তবে মূল যে সমাবেশ সেটি শুরু হবে বেলা 3টায় এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সমাবেশস্থল নেতাকর্মীতে ধীরে ধীরে পূর্ণ হয়ে যাচ্ছে। এই ছিল নয়াপল্টন থেকে আমার কাছে বিএনপির শ্রমিক সমাবেশের সবশেষ খবর। শ্রমিক দিবসের বিভিন্ন কর্মসূচির খবরাখবর জানাতে নয়াপল্টন থেকে সহকর্মী আফজাল হোসেন এবং তারও আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান খান তোমল।